بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وعن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكون الخامس فتهلك صدق الله المولانا العظيم وصدق الله في رسوله الكريم زيارة مدینہ کی दिल में है तमन्ना ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना सारे दुनिया मुखालिफों हो कुछ नहीं हो सकते डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है बलगल औला भी कमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीओ खिसालिहि सल्लो अलैहि व आलिहि वसल्लिमु तस्लीमा शुक्र दुरूद इब्राहिम पढ़े अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলেন না আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খুদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লামা সাইদি আবু সাঈদ
মুগ্ধরা সেই মিছিলে ছিল গণ্য। আল্লামা সাইদি আবু সাইদ মুগ্ধরা সেই মিছিলে ছিল গণ্য। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হইতে মন চাই কি চাই না? কথা বলেন না কিনলে গা? শহীদ হইতে মন চায় না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ জীবন তো একটাই, আজকে আমি আছি কালকে নাই, এটাই তো আপনার আমার দুনিয়া। এই যে দেখেন আমার সামনে দাড়ি পাকা বাবাজিরা বসে আছেন, দাড়িগুলা পেকে গেছে, মৃত্যু তাকে এলান দিয়ে দিছে, আব্দুল্লাহ তোর তো মৃত্যু আসবে এটা কনফার্ম, তোর তো দাড়ি পেকে গেছে, আস্তে আস্তে তোর শরীরগুলা কুকড়া হয়ে যাচ্ছে, এইভাবে তুই মারা যাবি। এই জন্য আমাদের শহীদি মর্যাদা দরকার আছে না নাই? মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে ও গো দয়াময়। শহীদ করে আমায় নিও, শহীদি মরণ আমায় দিও, শহীদি মরণ আমায় দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব সেই মিছিলে ছিল গণ্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারীমের, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই নয়াপাড়ার শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্টান গার্ডেনের উদ্যোগে 24শে নভেম্বর রোজ রবিবার বাদ আসর হইতে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আমাদের আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমার আগে অনেক উলামা একরাম এখানে তাশরিফ এনেছেন, আলোচনা করেছেন, কোরআনের কথা আপনারা শুনেছেন। আমার পরে আলোচনা করবেন, আমার পরে যিনি স্টেজে উঠবেন তিনি হচ্ছেন আমার মাথার তাজ সমতুল্লাহ আসাদিজাল ইকরাম হজরতুল আল্লাম হজরত মাওলানা নুরুজ্জামান নুরি সাহেব দামাত বরকাতুহু ওয়াজআলাল জান্নাতা ওয়া রাআহু। আল্লাহ রাব্বুল আলামিন হজরতকে নেক হায়াত দান করুক। আমি জানি হজরত এখানে উপস্থিত হয়েছেন। তারপরে আলোচনা করবেন হজরত মাওলানা দেওয়ান নুরুল ইসলাম দামাত বরকাতুহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের সামনে প্রথমে কোরআনে কারীমের সূরা ইব্রাহিম থেকে এবং সূরা বনী ইসরাইল থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং সূরা মুলক থেকে। আল্লাহ চাহে এই আয়াতগুলাকে সামনে রেখে আমি কিঞ্চিত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহু তাআলা। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আজকের এই প্রোগ্রামে, আজকের এই মাহফিলে আমি গুনাহগারকে আসার জন্য, বসার জন্য এবং আপনাদেরকে আসার এবং বসার এবং কোরআনের কথা শোনার বুঝার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি তার শিখানু কালিমা পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কেনই বা শুকরিয়া করব বা কেনই বা শুকরিয়া করব না, এটা একটু নিজেকে দিয়ে বুঝেন না যে আল্লাহর কেন শুকরিয়া করব। আজকে আপনাদের এলাকায়, এই ধারাইচর নয়াপাড়া এলাকায় আপনারা এখানে যারা বসে আছেন, এছাড়াও এলাকাতে আরও মানুষ আছে
তারা মনে এমন মানুষ আছে, মনে ইচ্ছা যে আমি এই মাহফিলে যাব, তাফসির মাহফিলে যাব, কিন্তু কি অশেষ পরিণতি, অনেকেই অসুস্থতার কারণে আসতে পারে না, এরকম আছে না ভাই? মনে ইচ্ছা ছিল যে না আমি আজকে যাব তাফসিরুল মাহফিলে, কিন্তু মনে ইচ্ছা থাকা সত্ত্বেও সে আসতে পারে নাই। আবার অনেকে এবিলিটি আছে, সম্পদ আছে, শরীর আছে, আসার সুযোগ সুবিধাও আছে, তারপরেও মাহফিলে আসা নাই, এটা হচ্ছে তার জন্য দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে চায় সম্মানিত করে, যারে চায় লাঞ্ছিত করে। এই মাহফিলটা হলো এমন একটা মাহফিল, আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে, আল্লাহ রসুল বলে যে এই মাহফিলটা হলো দিনের পরিবেশগুলা, যেখানে দিনের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে রসুলের কথা বলা হয়, এই পরিবেশটা হলো জান্নাতের বাগান। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই দিন এই পরিবেশটা কি? আমার সাথে কথা বলতে হবে। এই পরিবেশটা কি? জান্নাতের বাগান। এই জন্য প্রিয় ভাই, আমার মুরব্বিয়ান বাবাজিরা, আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার এবং বুঝার আপনাদেরকে তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে মাহফিলে যে বিষয় দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোরআনের পরিচয় ও কোরআনের প্রতি ভালোবাসা এবং রসুলের প্রতি ভালোবাসা। আল্লাহ চাহি তো আমি আয়াতে কারিমার উপরে ডিপেন্ড করে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা প্রথমে জেনে নেই যে এই ইসলাম কান্ট্রি, যেই দেশে 90% মুসলমানদের সংখ্যা, অন্য ধর্ম আছে কিন্তু ইসলামের চাইতে মুসলমানদের চাইতে তারা কম না বেশি? কম। কথাগুলো বুঝবেন, কোনো দিকে মনোযোগ নাই, কথাগুলো বুঝবেন, আমি কোরআনের পরিচয় দিব। তো এই মুসলমানের দেশে আজকে নিজেকে বড় কষ্ট মনে হয়, খুব কষ্ট লাগে যে যেই দেশে 99% মুসলমানের কান্ট্রি, যেই দেশের সূর্য উঠে আল্লাহু আকবার নামে, যেই দেশের সূর্য ডুবে আল্লাহু আকবার নামে, আল্লাহর ধ্বনির উচ্চারণে, আজকে এই দেশের মানুষগুলার কি অবস্থা? তারা কি আজও ইসলামের এই কোরআনকে তারা বুঝতে পেরেছে? তাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে, ক্লাস 5-এ পড়ে, 4-এ পড়ে, এখনের ছেলেপেলে তো অল্প বয়সেই পাক না, কথা ঠিক কিনা? অল্প বয়সেই পাক না, সব কিছু জানে, ক্লাস 5-এর ছেলে সব জানে। তো এই হলো পরিস্থিতি। তারা জিগাইবেন যে বাবা বলো না, আমরা যে মুসলমান, আমাদের গ্রন্থটা কি? সে দেখবেন অনেকেই বলতে পারবে, আবার অনেকেও পারবে না। যাদের মা বাবা একটু ট্যালেন্ট, ইসলামের ধর্মীয় শিক্ষা দেয়, তারা বলতে পারবে হুজুর আমাদের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন নাকি? কোরআন। অনেক ছেলে আছে বলতে পারবে না। কিন্তু আজকে সমাজটা আজকে এরকম হয়ে গেছে যে কিছু কিছু ছেলে আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন বাবা বলো না শাকিব খান রে চিনো কিনা, সে দেখবেন বলে দিব এই দেখছিলাম নায়ক, খুব সুন্দর চেহারা। বাবা বলো না মেসি রে চিনো কিনা, মেসি নামে কাউরে চিনো? বলবে হ্যাঁ অবশ্যই চিনি। কথা ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের পরিচয় দেওয়া হয়, যদি কোরআন নামে তাকে জিজ্ঞাসা করা হয় বাবা বলো না তুমি কোরআন কি চিনো কিনা, কোরআনের নাম কি, কোরআনের পরিচয় কি, তোমার গ্রন্থ কি, অনেকেই বলতে পারবে, অনেকেই পারবে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আমাদের কোরআনে কারীমের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমাদের ছেলে সন্তানগুলারে কোরআনের পথে আনতে হবে, কোরআনের ভালোবাসা তাদেরকে দিতে হবে, কোরআনের কথা তাদেরকে বুঝাইতে হবে। আপনি গার্ডিয়ান হতে পারেন, মাতা পিতার সন্তান হতে পারেন। যদি আপনার ছোট্ট ছেলেটাকে ছোটবেলা থেকে কোরআনের জ্ঞান শিখান, কোরআনের মাদ্রাসায় পড়ান, নয়াপাড়ার শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ফজরের আজান দিলে 3টার সময় উঠে যায়। 3টার সময় এসে দেখবেন এই যে শীতের রাত, মানুষগুলা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, একাত হলে একাত হইতে পারে না, এত ঠান্ডা। কথা ঠিক কিনা? কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারে আইসা দেখবেন 3টার সময়, আল্লাহর কসম করে বলি এই হাফিজিয়া মাদ্রাসাগুলাতে এই ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো বুঝে না, এখনো তার মেন্টালিটি কাজ করে না, কিন্তু তারা দেখবেন ফজরের আজানের আগে উঠা পবিত্র কোরআনে কারিম তারা তেলাওয়াত করে। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, কোরআনের ভালোবাসা দিতে হবে বাচ্চাদেরকে। কোরআনের
ভালোবাসা যদি আপনার ছেলে মেয়েদেরকে শিখান, আল্লাহর কসম মরণের পরে এই ছোট্ট সন্তান আপনার কবরের পাশে যাইয়া সূরা রহমান তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনে কারীমের পরিচয় আমাদের জানতে হবে। কোরআনে কারীম কি জিনিস, আল্লাহ কোরআন রে কেন পাঠাইলো দুনিয়ায়, কোরআনের কি পরিচয় আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি কোরআনে কারীমকে ডাইরেক্ট প্রশ্ন করে দেই, ও কোরআন, ও মহিমান্বিত আল কোরআন, বলো না তোমার নাম কি, তোমার পরিচয় কি? কোরআনে কারীমকে যদি বলা হয় কোরআন, ও ধর্মীয় মহাগ্রন্থ, তামাম বিশ্বের বিশ্ব, বলো না তোমার নাম কি, তোমার নামগুলা বলো না। কোরআনে কারীম সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের মধ্যে কোরআনে কারীম স্পষ্ট ভাষায় বান্দাদেরকে, তামাম মুসলিম উম্মারে জানায় দিতেছে, আমার নাম হলো ইন্নাহু লাকুরআনুল কারীম, আমার নাম হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআনের কথা আমি বলতেছি, যদি কোরআনের সাথে তাল দিয়া তুমি আল্লাহু আকবার বলো, যদি সুবহানাল্লাহ বলো, তোমার আমলনামায় সওয়াব এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুরা, এ নয়াপাড়ার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোরআনকে যদি আমরা আবার জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কারীম ছাড়া তোমার আর কোন নাম আছে কিনা? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আরো নাম আছে। সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার আরেকটা নাম হলো কোরআনে মাজিদ। একটা নাম হলো কি? কারীম। কি নাম? কোরআনের পরিচয়, কোরআনের নাম বলতেছি, একটু শিখে যান। মাহফিলে আসছেন, শিখে যেতে হবে না ভাই? একটা নাম হচ্ছে কি? কারীম, আরেকটা নাম হলো মাজিদ। এবার যদি কোরআনে কারীমকে আমার জিজ্ঞাসা করা হয়, কোরআন বুঝলাম তোমার একটা নাম কারীম, একটা নাম মাজিদ, ও কোরআন, ও মহিমান্বিত আল কোরআন, তোমার এ ছাড়া আরো কোনো নাম আছে কিনা? কোরআনে কারীম বলে, হা হা হা, আমার এ ছাড়া আরো নাম আছে। কোরআনে কারীম সূরাতুল বাকারার প্রথম দিকে বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমার আরেকটা নাম হলো কিতাব। আমার আরেকটা নাম কি? কিতাব। কোরআনে কারীমকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ও মহাগ্রন্থ আল কোরআন, তোমার এই কারীম নাম, মাজিদ নাম, কিতাব নাম ছাড়াও আরো কোন নাম আছে কিনা? কোরআনে কারীম আবার বলতেছে, হ্যাঁ আমার আরো নাম আছে। কোরআনে কারীম বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আরেকটা নাম হলো নূর, আরেকটা নাম হলো মুবিন। মুসলমান ভাইরা রে আমার, এই হলো কোরআনে কারীমের নামগুলো আমরা জানতে পারলাম। এবার যদি জিজ্ঞাসা করা হয়, ও মহিমান্বিত কোরআন, আল্লাহ তোমারে দুনিয়ার বুকে পাঠাইছে বুঝলাম, তোমার নাম কারীম, তোমার নাম কিতাব, তোমার নাম মাজিদ, তোমার নাম মুবিন, তোমার নাম ফুরকান, বুঝলাম জানলাম ও কোরআন, বলো না তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে এসেছো? কোথায়? কোরআনের বাড়ি কোথায়? মানুষের বাড়ি থাকে না? আমার বাড়ি আছে না? কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ও মহিমান্বিত কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম এবার বলতেছে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো কোথায়? লাউহে মাহফুজে, আকাশের উপরে, অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন মুজিজা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে বললেন, হাবিব আপনাকে আমি
আকাশে নিয়ে যেতে চাই, আপনার মুজেজা দিতে চাই, দেখাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে গেলেন, সাত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত কিছু দেখাইলেন। আল্লাহ রসুল বলে, আমি যে ওই যে গেলাম, আমি দেখলাম, যখন আমি জান্নাতে গেলাম, আমি দেখলাম জান্নাতের এক কোণায় কোরআনে কারিমের অক্ষরগুলা এত বড়, আমি দেখলাম নূরে নূরান্বিত হইয়া আমার মনে হলো পৃথিবী থেকে আসমান যত বড় তার চাইতে বেশি বড় কোরআনে কারিমের অক্ষরগুলো আমি রসুল দেখেছি। এই কোরআনের এত মান আমার আল্লাহ দিছে, এই কোরআনের এত শান আমার আল্লাহ দিছে। পৃথিবীর কোনো গ্রন্থের এত মান নাই, কোনো শান নাই। পৃথিবীর কোনো মতদর্শ, পৃথিবীর কোনো গ্রন্থ, কোনো পুস্তিকার মধ্যে এত সুন্দর, এত সমস্ত কিছু সাজানো গুছানো নাই যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, এবার যদি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমাকে কার মাধ্যমে নাজিল করা হলো দুনিয়ার বুকে? কোরআনে কারীম এবার বলতেছে, তানজিলুম মিন রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে দুনিয়ার বুকে নাজিল করা হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, কথা বলেন ঠিক কিনা? এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা বড় বড় ব্যক্তিত্বের অধিকারী, বড় বড় গবেষকের চিন্তিত লিখিত কোনো কিতাব নয়। এটি যিনি লিখেছেন তার নাম কি? আরেকটু চিল্লা বলেন না, তার নাম কি? এটা এমন একটি কিতাব যেটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিখেছেন, নিজেই বলেছেন, রাসূলের উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, এবার যদি কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মহিমান্বিত আল কোরআন তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? কোরআনে কারীম বলতেছে, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমাকে তামাম বিশ্বের মানবতার দূত রাহমাতুল লিল আলামিনের উপর আমি কোরআনকে নাজিল করা হয়েছে। কার উপরে নাজিল করা হয়েছে? রাহমাতুল লিল আলামিনের উপরে আমাকে নাজিল করা হয়েছে, এবং আমার আল্লাহ আমারে রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করছে, পাঠাইছে। কথা বুঝতেছেন? আমার কোরআনের পরিচয় দিতেছি। মুসলমান ভাইরারে আমার, এবার যদি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হয়, ও মহাগ্রন্থ আল কোরআন, বুঝলাম তোমারে আল্লাহ নাজিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমাকে অবতীর্ণ করা হয়েছে। ও কোরআন বলো না, কোন সময় তোমাকে নাজিল করা হয়েছে, কোন সময় তোমাকে অবতীর্ণ করা হয়েছে? কোরআনে কারীম বলতেছে, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমাকে বরকতপূর্ণ রাত, বরকতপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। এবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমাকে বরকতপূর্ণ রাতে আল্লাহ নাজিল করলো, পাঠাইলো, বলো না কোরআন ওই বরকতপূর্ণ রাতের নাম কি? কোরআনে কারীম এবার সূরাতুল কদরের প্রথম দিকে বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে যেই রাতে নাজিল করা হয়েছে ওই রাতের নাম হলো কদর। কি নাম? কদর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা খুব দামি ফেরেশতা। দিনের ভিতরে 4টা দিন আল্লাহর কাছে দামি, রাতের ভিতরে 4টা রাত আল্লাহর কাছে দামি। তার মধ্যে হচ্ছে সেরা রাত হলো এই কদরের রাত। এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ঘোষণা করে দিলেন, এত সম্মান দিলেন। পৃথিবীর কোনো গ্রন্থের এত সম্মান নাই, এত মর্যাদা নাই, কিন্তু এই কোরআনকে আমার আল্লাহ বারবার কোরআনে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ
কোরআনের মর্যাদা দিয়েছেন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এটা পৃথিবীর কোনো মানব রচিত গ্রন্থ নয়। এটাকে যিনি রচয়িতা করেছেন তার নাম কি বলেন না? আল্লাহ। কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করলেন। কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কোরআনকে মর্যাদা মণ্ডিত করেছেন, ঘোষণা দিয়েছেন। আমার ভাইরারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা এই কোরআনে কারীমকে রিচার্জ করবে, আমি কোরআনকে নাজিল করলাম, যদি কেউ কোরআনকে ভুল ধরতে চায়, যদি কোরআনকে গবেষণা করে কেউ যদি ভুল ধরতে চায়, আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই কোরআনের ভিতরে এক বিন্দু পরিমাণ ভুল, এক সরিষা পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত রিচার্জ করলে, গবেষণা করলেও পাওয়া যাবে না। এই কোরআন হলো এমন একটি গ্রন্থ। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চ্যালেঞ্জ দিলেন। পৃথিবীর মধ্যে যত জ্ঞানী হন না কেন, যত মেধাবী হন না কেন, যত রিচার্জবিদ হন না কেন, কিন্তু কোরআনে কারীমের ভুল ধরতে যাইয়া কোরআনে কারীমকে রিচার্জ কইরা কিয়ামত পর্যন্ত ভুল ধরা সম্ভব নয়। ইতিহাসের পাতা সাক্ষী, পূর্বেও কেউ পারে নাই, সামনেও কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ভুল ধরতে পারবে? পারবে? এই মিয়া জোরে বলেন না, কোরআনকে ভুল ধরতে পারবে? কিয়ামত পর্যন্ত যত নাস্তিক গান বামরা আসবে, কোরআনের এক বিন্দু ক্ষতি তারা করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই কিতাবে নাজিল করলাম, এই কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণ, এক সরিষা দানা পরিমাণও ভুল কেউ দেখাতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে ভুল ধরার জন্য কত নাস্তিক, কত রাম বাম, কত ইহুদি খ্রিস্টান কত চেষ্টা করলো। আজও এই কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য তামাম পৃথিবীর মধ্যে নাস্তিকরা, রাম বাম পন্থীরা চেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ইতিহাসের পাতা সাক্ষী। আপনারাও হয়তোবা জানবেন, আজ থেকে প্রায় 20 বছর আগে, মতান্তরে হয়তোবা 15 বছরের আগে, ডক্টর গেরি মিলার নামে একজন ব্যক্তির নাম ছিল। কি মিলার? ডক্টর গেরি মিলার নামে একজন ব্যক্তি ছিল। তিনি ছিলেন খ্রিস্টানদের একটা পাদ্রী। কি ছিলেন? খ্রিস্টানদের একটা মহা গবেষক ছিলেন তিনি চিন্তা করলেন যে আমি তো নিজেই একটা বড় রিচার্জবিদ, আমি তো নিজেই বিভিন্ন গ্রন্থকে গবেষণা করি। আমি তাওরাত দেখলাম, জাবুর দেখলাম, আর অন্য অন্য গ্রন্থকে আমি রিচার্জ করলাম। আমি কোথাও না কোথাও ভুল ধরতে পারছি, কিন্তু মুসলমানদের নাকি এমন একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে কোরআনে কারীম। কি নাম? কোরআনে কারীম। ডক্টর গেরি মিলার চিন্তা করলো যে আমি তাহলে কোরআনের উপরে গবেষণা চালাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ডক্টর গেরি মিলা চিন্তা করলো আমি কোরআনের প্রতি গবেষণা করতে হবে, দেখতে হবে কোরআনে নাকি তাদের রব নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি গেরি মিলারও চেষ্টা করব, দেখি কোরআনের মধ্যে আমি ভুল ধরতে পারি কি পারি না। ডক্টর গেরি মিলার কোরআনে কারীমকে ভুল ধরার জন্য, ভুল প্রমাণিত করার জন্য, মানুষের সামনে কোরআনকে ছোট করার জন্য ডক্টর গেরি মিলার সে কোরআনে কারীমকে হাতে নিয়া, তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, তার মধ্যে কোরআন শেখারও কোনো আগ্রহ ছিল না। ডক্টর গেরি মিলার চিন্তা করলো, এই যে মুসলমানদের কিতাব কোরআন, আমি কোরআনকে ভুল ধরেই ছাড়বো। কারণ সেই গেরি মিলারও ছিল খ্রিস্টানদের একটা বড় পাদ্রী, তাদের ধর্মীয় বিষয়ক নেতা, অনেক কিছু জানে, এবং সে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, ধর্মীয় প্রফেসর ছিল,
কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, আহারে পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম, সমস্ত গ্রন্থের মধ্যে আমি ভুল পাইলাম, আমি ভুল ধরতে পারলাম, কিন্তু মুসলমানদের নাকি এরকম একটা কিতাব আছে যার মধ্যে কোনো ভুল নাই। সে কোরআনটারে নিয়া প্রথম থেকে পড়া শুরু করে দিল। প্রথম থেকে পড়া শুরু করার পরে সূরাতুল বাকারার প্রথম দিকে যখন সে তেলাওয়াত করলো, আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল পাবা না। ও গেরিমিলার, ও নাস্তিকরা, ও বেঈমানেরা, যতই তুমি কোরআনকে গবেষণা করো না কেন, কোরআনের ভুল ধরার জন্য যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই কোরআনের ভিতরে এক বিন্দু পরিমাণ ভুল খুঁজে পাবা না। ডক্টর গ্যারি মিলার এবার কোরআনকে হাতে নিয়ে কোরআনের সূরা বাকারা পড়তে শুরু করলো। যখনই ওই আয়াতে কারিমাটা পড়লো, সে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আহারে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আমি দেখলাম, কত গ্রন্থ আমি গ্যারি মিলার রিসার্চ করলাম, গবেষণা করলাম, কোনো জায়গায় এরকম চ্যালেঞ্জ আমি গ্যারি মিলার দেখি নাই। কিন্তু মুসলমানদের এটা কেমন কিতাব রে বাবা, এখানে শুরুতেই মুসলমানদের আল্লাহ নিজেই ঘোষণা করেছে এর মধ্যে কোনো ভুল পাবা না। আল্লাহ কি বলছে? এর মধ্যে কোনো ভুল পাবা না। তুমি যত বড় ব্রেনিয়াল হও না কেন, জ্ঞানওয়ালা হও না কেন, আমি কোরআন যে বানাইছি এর মধ্যে ভুল ধরতে পারবা না। গ্যারি মিলার অবাক হয়ে গেছি, আহারি এটা কি কিতাব, আমি এত কিতাব ধরলাম, গবেষণা করলাম, আমি আরো উল্টা মানুষকে বুঝাইলাম, কিন্তু এটা কি কিতাব যেখানে মুসলমানদের খুদা আল্লাহ নিজেই ঘোষণা করছে এর মধ্যে কোনো ভুল পাবা না। সে আরো নিজেকে উদ্বুদ্ধ হইয়া কোরআনে কারিমকে ভুল ধরার জন্য সে আরো সামনের দিকে আগে বাড়াইল। আগে বাড়ানোর পরে সে আর একটা আয়াতে কারিমা দেখতে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি দল সৃষ্টি করতে চাই। এইদিকে গ্যারি মিলার সে ভাবতেছে আমাদের খ্রিস্টান, আমাদের বাইবেলের মধ্যে তো এরকম কোনো ঘোষণা নাই। বাইবেলের মধ্যে ঘোষণা রয়েছে, সেটা হলো যে মুসলমান হচ্ছে একটা অভিশপ্ত জাতি, একটা ভুলের জাতি। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইয়া ভুল করছে, তার সূত্রপাত ধরে মানুষ এসেছে। এই মানুষের মৃত্যুর পরে কোনোই নাই, এরা জাহান্নামে যাবে, এরা হচ্ছে একটা অভিশপ্ত জাতি। ডক্টর গ্যারি মিলার এটা যখন পড়লো, আহারে আমি তো বাইবেলের মধ্যে পড়েছিলাম মানুষরা অভিশপ্ত জাতি, এদের ঠিকানা হবে জাহান্নাম, কিন্তু এদের ঠিকানা হবে জাহান্নাম। গ্যারি মিলার এবার ভাবলো, আহারে, এরপরে সে আরো গবেষণা চালাইলো। চালানোর পরে দেখলো সেখানে ঈসা আলাইহিস সালামের মায়ের কথা কোরআনে। সে ভাবলো, আহারে, এই যে আমি বাইবেলে পড়লাম সেখানে কোনো এরকম ছিল না, কিন্তু এটার মধ্যে দেখা যাবে এটা আছে। আমার আর বুঝতে দেরি হলো না, এই কোরআনে কারিমি হলো আমার জন্য নূর, আমার জন্য আলো। সে কালেমা পড়ে কোরআনকে রিসার্চ করতে আইসা, কোরআনের ভুল ধরতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেখানে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে অবিচল, অটল। যদি কোরআনের প্রতি ভালোবাসা রাখতে পারি, আল্লাহর কসম করে বলি, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, অন্ধকার কবরে ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, কেউ চিনবে না। আমি আজকে রাশিদি মারা গেলে মাইকে অ্যালার্ট হয়ে যাবে যে কালকে ছেলেটা আসছিল, মারা গেছে, আমাকে মাটি দেওয়া হবে। কিন্তু ওই কবরের মধ্যে এই কোরআনের মহাব্বত যদি আপনি হামেলে কোরআন, মহাব্বতে কোরআন হতে পারেন, এই কোরআন আপনাকে কবরের মধ্যে সাক্ষী দায়ের করবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান, আমাদের মেহমান চলে এসেছেন,
আমার পরে তারা আলোচনা করবেন। আমি আপনাদের খেদমত যে এতটুকু আরজ করে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের প্রতি ভালোবাসার এবং আমাদের সন্তানগুলাকে এই যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসাতে পড়া বোঝার পড়ানোর তৌফিক দান করেন এবং যারা উলামা একরাম রয়েছে তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিয়ান আও মুহিব্বান, যদি পারো আলেম হও, না পারলে ছাত্র হও, সেটাও যদি না পারো তাদেরকে ফলো করো, সেটাও যদি না পারো তাহলে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিসা, কিন্তু পঞ্চম নাম্বার ব্যক্তি হয়েও না, যদি হও তাহলে ফাতহুলুক, ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনের প্রতি মহব্বত এবং উলামা একরামদেরকে প্রতি মহব্বত আমাদেরকে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রতি মহব্বত করার এবং আমার সন্তানদেরকে কোরআনের আলোচনা বোঝার এবং শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।